সুশীল সমাজ সবার কাছে আমার অনুরোধ, ওপেন স্পেসে সিগারেট খাওয়া কেউ অ্যালাউ করবেন না। সবাই সবার জায়গা থেকে আন্দোলন শুরু করুন। মেয়েরা যে সিগারেট খায় এটা আমরা পছন্দ করি না। মেয়েরা পদ্মাশীল থাকবে, ঘরে থাকবে, এটাই তাদের দায়িত্ব। আর এগুলার প্রতিবাদ করলেই মেয়েরা চড়া হয়ে যায়। মেয়েদেরকে দেখে হামলা করা হয় কেন, এই ধরনের কোনো রেকর্ড আমি এখনো দেখি নাই। আপনারা সাংবাদিক ভাইরা, আপনাদের কাছে যথেষ্ট পরিমাণ অন রেকর্ড থাকবে। শুধু সিগারেট না, এখানে মানে বিশেষ আর এক ধরনের দুর্গন্ধযুক্ত খাবারও এখানে খাই। আমরা যখন বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাই, তখন আমাদের বাচ্চারা মাঝে মধ্যে প্রশ্ন করে, বাবা এই দুর্গন্ধ কেন? এবং এই কর্নারটা স্কুলের ছাত্র মানে উঠতি বয়সের ছাত্ররা এখানে এসে দলবদ্ধভাবে এই মাদক সেবন এবং সিগারেটের একটা মানে ধোঁয়ায় দিনের বেলা অন্ধকার হয়ে থাকে। তো আমরা কিন্তু এটা বেশ কিছুদিন যাবত এই আন্দোলনটা শুরু করছি এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তারা যেহেতু আমাদের সন্তান সমতুল্য, বাবারে তোমরা স্কুলে পড়ো, তোমরা এখানে ওপেন স্পেসে সিগারেট খেও না। তারা কিন্তু চলে গেছে, তারা কিন্তু কমে গেছে। এই প্রক্রিয়া কিন্তু অনেক দিন যাবত চলতেছে। সেইটা জেট ধরে হয়তো বা মুরব্বী চিন্তা করছে যে রোজা রমজান মাস, হ্যাঁ, দুইটা মেয়ে এভাবে খাচ্ছে, আমি তাদেরকে একটু বুঝাই। উনি কিন্তু বেসিক্যালি বোঝানো, তবে হ্যাঁ ওনার হয়তো বা বোঝানোর ধরন, যেহেতু মুরব্বী বা ওনার ঢং বা কথা বলার স্টাইল অনেকের পছন্দ নাও হইতে পারে, কিন্তু উনি তো অন্যায় কিছু বলেন নাই। আমরা কিন্তু সবাইকে নিষেধ করছি। এবং এখানে চায়ের দোকানে আমরা যখন সামনে পড়ি, আমরা যেহেতু এটার বিরুদ্ধে, আমরা কিন্তু সবাইকে এটা সংকেত বলেন বা অনুরোধ বলেন যে ভাই প্লিজ আমাদের বাচ্চারা, আমরা এখানে আমাদের এন্ট্রান্স, ঠিক আছে, আমরা এখানে বাচ্চা কাচ্চা নিয়ে থাকি, প্লিজ আপনারা এখানে সিগারেট খাবেন না, খেলে একটু দূরে যান বা একটু সেফটি জায়গায় যেয়ে খান। সুশীল সমাজ সবার কাছে আমার অনুরোধ, আপনারা এটা কেউ ওপেন স্পেসে সিগারেট খাওয়া কেউ অ্যালাউ করবেন না। সবাই সবার জায়গা থেকে এটার একটা আন্দোলন শুরু করুন। এই আন্দোলন ইনশাল্লাহ সফল হবে, এই আশাবাদ আমরা রাখি। এবং ইনশাল্লাহ এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন, তিনি তো আইনের কথাটুকুই বলেছেন। এই আইনের কথাটুকু বলার কারণেই তার পুষ্পোত্তলিকা দাহ করা হলো। মেয়েরা যে সিগারেট খায় এটা আমরা পছন্দ করি না। মেয়েরা পদ্মাশীল থাকবে, ঘরে থাকবে, এটাই তাদের দায়িত্ব। কিন্তু তারা যদি আইসা গলির মোচরে এখানে ধূমপান করে, বাচ্চা পোলাপাইন মুরব্বীরা নামাজ পড়তে যায়, ডিস্টার্ব হয়। আর এগুলার প্রতিবাদ করলেই মেয়েরা চড়া হয়ে যায়। আর এদিনকে যে ঘটনা ঘটছে, ওইকালে আমি পাশেই ছিলাম, আমিও চা খাচ্ছিলাম। এখন ওই দুইটা সেরি সিগারেট খাচ্ছে। এখন ওই মুরব্বী নামাজ পড়া এখান দিয়ে যাইতেছে, পরে তার চোখে পড়ে গেছে। সে কইছে তোমরা এখানে সিগারেট খাইতেছো কেন? এই কথা বলাতেই ওই মেয়েটা রাগ হইয়া ওই বয়স্ক লোকটার চেহারার মুখে ফিক্কা মারাতে ওই লোক আবার একটা বকা দিছে। বকা দেওয়ার পরে আবার কাপ ফিক্কা মারছে। পরে তারা এখানে কাইটা গেছে। তারপরে এখানে যারা দোকানদার, চার দোকানদার, আশেপাশে রিক্সাওয়ালা ছিল, তারা ওই মহিলার উপরে চড়া হইছে। এই হইলো আস্তে আস্তে গ্যাঞ্জামের মূল।